আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য যারা এসএসসি পরীক্ষা দিবে, এসএসসি পরীক্ষার্থীদের জন্য অশুদ্ধ সংশোধন মানে অশুদ্ধ শব্দ দেয়া থাকবে, এটাকে শুদ্ধ করতে হবে। দেখো আমি দিয়েছি অধ্যয়ন, এই শব্দটি অশুদ্ধ বানান, শুদ্ধ হবে অধ্যয়ন। বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম কিছু শব্দ। অতিথি, এই শব্দটি অশুদ্ধ কিন্তু শুদ্ধ হবে অতিথি, থয়ের মধ্যে রসিকা। অনুসূয়া, খেয়াল করো, অনুসূয়া শব্দটি অশুদ্ধ, শুদ্ধ হবে অনুসূয়া, দন্ত শয়ের মধ্যে দীর্ঘকার হবে। এরপরে আগমনী, আগমনী বানানে নয়ের মধ্যে রসিকার হবে না, আগমনী নয়ের মধ্যে হবে দীর্ঘইকার। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা শব্দটি দেখো, এটা একটা অশুদ্ধ বানান, শুদ্ধ হবে আকাঙ্ক্ষা। এরপরে ইতিপূর্বে, এই শব্দটি একটা অশুদ্ধ বানান, শুদ্ধ হবে বানান হবে ইতিপূর্বে বিসর্গতি। তারপরে ইতিমধ্যে, ইতিমধ্যে শব্দটি অশুদ্ধ বানান, শুদ্ধ হবে ইতোমধ্যে, তাই ওকার হয়ে যাবে। ইংরেজি, ইংরেজি বানানে জয়ের মধ্যে দীর্ঘইকার দেয়া আছে, এটা হবে না, এটা সঠিক হইলো ইংরেজি জয়ের মধ্যে রস্যিকার। শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য শুদ্ধ বানান থেকে 5 নম্বরে প্রশ্ন করা হয়ে থাকে। 10টা শব্দ দেয়া থাকে, সেখান থেকে তুমি 5টা উত্তর করে 5টায় 5 নাম্বার। আমি এখানে বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করলাম। তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।